Windows, MS Windows. So in my system there is Windows 7. So first we will learn Windows 7, then we will learn MS Paint. Clear all of you? আগের দিন উইন্ডোজ 7 পড়িয়েছিলাম। ওকে, কিষানু উইন্ডোজ 7 আগের দিন পড়িয়েছিলাম, বুঝতে পেরেছিলে? আচ্ছা, আর জিষ্ণু তুমি বুঝতে পেরেছিলে উইন্ডোজ 7? ইয়েস স্যার। আর আমার কাছে না ল্যাপটপ যেটা আছে সেটা তার উইন্ডোজ 10 আছে। উইন্ডোজ 10 আছে, আচ্ছা। তো উইন্ডোজ 10 এর ফিচারগুলো একটু আলাদা হয়। উইন্ডোজ 7 যদি তুমি ভালোভাবে জানো, উইন্ডোজ 10 ও তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, স্যার ওখানে এমএস পেইন্ট তো সেম টু সেম আছে, আমি দেখেছিলাম একদিন, তো সেম টু সেম আছে, একদম সেম টু সেমই থাকবে। আচ্ছা জিষ্ণু, তোমার কম্পিউটারের বইয়েতে নেক্সট চ্যাপ্টার কি আছে আমায় বলো তো? হ্যাঁ স্যার দেখছি আমি। হ্যাঁ স্যার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন পরেরটা। হ্যাঁ, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন পরেরটা কি আছে? স্যার আমার কাছে ওটা ডাটা স্টোরেজ মিডিয়াটা আছে। ডাটা স্টোরেজ মিডিয়া। তারপরে স্যার তুমি কন্টেন্টটা দেখো, বইয়ের কন্টেন্টটা। ওকে স্যার। স্যার আবার নো ইওর ডেস্কটপ। নো ইওর ডেস্কটপ আগের দিন আমরা করেছি। তারপরে বলো। স্যার প্যারাগ্রাফ ফরম্যাটিং ইন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড। দেন স্যার অ্যাডভান্সড ফিচার্স অফ এমএস ওয়ার্ড। ওকে, এমএস ওয়ার্ড। দেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ওকে, ভেরি গুড। তারপরে মোর অন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ওকে, শোনো, আজকে আমরা এমএস ওয়ার্ড শুরু করব, তার আগে আমরা এমএস পেন্টটা শিখে নেব, ঠিক আছে? তারপর আমরা ওয়ার্ডটা শুরু করব। ওকে কিষানু, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখো। স্ক্রিনটা ভিজিবল? Desktop is visible? Yes, sir, visible. Yes, sir, visible. Okay, now go to start button, then paint. Paint window is open. Are you Yes, able sir. to see paint window? Yes, sir. Okay, now there are the tools. This is quick access toolbar. Upper side, one downside arrow is there, that is quick access toolbar. There is new, open, save, print, redo, undo options are there. Then save options are there, home and view options are there. So MS Paint is basically used to draw any paint. Okay, so if we want to draw in computer, we have to use MS Paint. Okay, তাহলে আমরা যদি কম্পিউটারে আঁকতে চাই তাহলে আমরা MS Paint ইউজ করব। এই যে ওপরে যে বারটা আছে তাকে আমরা বলবো রিবন। কি বলবো? রিবন, তাই তো? দেখো, রিবনের মধ্যে অনেক অপশন আছে, যেমন টুলবার, টুলস। What are the tools? Pencil tool, eraser tool, fill with color tool, color picker tool, text tool, magnifier tool. So how many numbers of tools are there? 6. What are the tools? কিষানু বলো কি কি টুল আছে? স্যার পেন্সিল টুল। ওকে, ইরেজার টুল। হ্যাঁ, আচ্ছা, এবার জিষ্ণু দুটো বলো। শুনতে পাচ্ছি না।
এবার জিষ্ণু দুটো বলো, কৃষাণু দুটো বলেছে। কৃষাণু বলেছে ইরেজার টুল আর পেন্সিল টুল। এবার জিষ্ণু আমাকে দুটো টুল বলো পেন্টের। পেন্সিল টুল, ইরেজার টুল, দিস ইজ ফিল উইথ কালার টুল। কি বললাম? fill with color tool, this is color picker, this is text tool, this is magnifier। তাহলে আমি নামগুলো একটু বলে দিই, ভালো করে মনে করো। this is pencil tool, this is eraser tool, this is fill with color tool, this is color picker, this is text tool, this is magnifier। মনে থাকবে? জিষ্ণু মনে থাকবে? জিষ্ণু মনে থাকবে তো? 1 মিনিট দাঁড়াও। হ্যালো জিষ্ণু, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো জিষ্ণু, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো জিষ্ণু, আমার কথা শুনতে পাচ্ছ? কৃষাণু শুনতে পাচ্ছ? ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি করাই, ওকে আমি আবার রিপিট করে দেব। ওকে, তাহলে কি হলো, আমরা এক একটা টুলস নেব। ফার্স্ট টুলস আমরা কি নেব? পেন্সিল টুলস। দেখো পেন্সিল টুল দিয়ে আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারি। ফ্রি হ্যান্ড ড্রয়িং, লাইক আমরা ট্রি তৈরি করছি। দেখো আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করলাম, আমরা একটা ট্রি তৈরি করলাম। দেখা গেল? ওকে, জিষ্ণু দেখতে পেলে? জিষ্ণু কি ডিসকানেক্টেড হয়ে গেছে? ওকে, দেখো এরপর আমরা কি করব, ফিল কালার টুল নিলাম, নিয়ে একটা কালারকে চুজ করলাম। দেখো ট্রিটা এলো। দেখো ট্রি এর এবার, আচ্ছা দেখো এখানে কি হয়ে গেছে, আমার ভুল হয়েছে, কোথাও আমার গ্যাপ রয়ে গেছে, যার জন্য আমার লিকেজ হয়েছে। তো আমি কি করব, এটাকে ইরেজার টুল দিয়ে মুছে দেব। দেখতে হবে আমার কোথায় গ্যাপ আছে, আমি ইরেজার টুলটা দিয়ে মুছে দিচ্ছি। হ্যাঁ এখানে আমার গ্যাপ আছে, আমি পেয়ে গেছি। দেখো এখানে গ্যাপ ছিল, দেখতে পেয়েছো? তাহলে গ্যাপটাকে মেটাবো কি করে? আমাকে ব্ল্যাক কালার নিতে হবে, আবার পেন্সিল নিতে হবে, নিয়ে আমাকে কি করতে হবে, এখানে মিট করাতে হবে। মিট যদি বেশি করে কোনো প্রবলেম নেই, কিন্তু মিট যদি কম করে তাহলে কিন্তু অসুবিধা আছে। তাহলে আমি প্রত্যেকটাই টাচ করিয়ে দিচ্ছি। ওকে, জিষ্ণু জয়েন করেছে। জিষ্ণু তুমি ডিসকানেক্ট হয়ে গেছিলে? ইয়েস স্যার, আমার না নেটে খুব প্রবলেম হচ্ছিল, এর জন্য হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা দেখো, আমি টুলগুলো জিজ্ঞাসা করছিলাম, তুমি টুলগুলো সমস্ত বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আমাকে বলো তো এটা কি টুল, যে টুলটা আমি সিলেক্ট করলাম? স্যার ইরেজার টুল। একদম ঠিক,
এটা কি টুল? স্যার ফিল উইথ কালার। ওকে, ফিল উইথ কালারের নিচেরটা কি টুল? ড্রপারের সাইন? স্যার ড্রপার। না, ড্রপার না, এটাকে বলে কালার পিকার। দেখো কালার পিকার। এ সাইনটা কি টুল? স্যার কোনটা? এ সাইন, এ। স্যার টেক্সট। ইয়েস, টেক্সট টুল। স্যার টেক্সট এটা হচ্ছে ম্যাগনিফায়ার টুল। দেখো আমি ফিল কালার Yes, sir. টুল দিয়ে কালার করব গাছটাকে। সো উই আর টেকিং গ্রিন কালার, দেন চুজিং ফিল কালার টুল। দেখো কালার হলো। স্যার স্যার হ্যাঁ বলো জিজনু। আমি না কয়েকদিন আগে একটা ছবি ড্র করেছিলাম এমএস পেইন্টে, কিন্তু আমি কালার পিকার দিয়ে মানে কালার পিকার দিয়ে ওটা করেছিলাম। তো দেখলাম একটা কালার এর ওপর প্রেস করলাম, তো দেখলাম ওই কালারটা ওই ব্রাশের মধ্যে চলে আসলো। হ্যাঁ ঠিকই বলেছো। যেমন ধরো ব্রাশ টুল যদি আমি নিই, ব্রাশ টুল নিয়ে আমি ধরো একটা কালার নিলাম। তো ব্রাশ টুলের সাইজটা আমি চেঞ্জ করে দিলাম, লাইক এই ব্রাশটা নিলাম, নিয়ে আমি কালারটা নিলাম। দেখো আমি এখানে ব্রাশ টুল, দেখো অটোমেটিক্যালি গ্রিন কালারটা এসে গেছে, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এটাই হলো ব্রাশ টুলের কাজ, কোনো কালারকে ব্রাশের মতো ফিল করে। দেখো আমি এখানটাকে ব্রাশের মতো ফিল করিয়ে দিচ্ছি। স্যার মানে আমি বলছিলাম কি ওটা ফিল উইথ কালারে চলে আসছিল। আপনি ফিল উইথ কালার মানে কালার পিকার যেটা ছিল না হ্যাঁ ড্রপারের মতো, ওটা আমি একটা পিকচারের ওপর কালার করেছিলাম, সেটা ওপর নিয়ে গেলাম আর ওটা সিলেক্ট করলাম ওটার ওপর। তো দেখলাম ওই কালারটা ফিল উইথ কালার হয়ে গেল, ওই কালারটা ফিল উইথ কালারে সিলেক্ট হয়ে গেল। আপনি হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি। ধরো আমি এই পুরোটা রিমুভ করে দিচ্ছি, আমার পুরোটা রিমুভ করে দিলাম, যেমন ছিল করে দিলাম। তো আমার এখানটা কি ছিল? এখানটা আমার এই কালার ছিল। এবার আমি কালার পিকার নিলাম। কালার পিকার নিয়ে আমি জানি না এটা কি কালার আছে, আমি জানি না। আমার ধরো এখানে ইয়েলো সিম্বল আছে, ইয়েলো চুজ আছে। সো আমি জানি না এটা কি কালার, বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তখন কি করলাম? কালার পিকার নিলাম। কালার পিকার নিতেই ও কি হয়ে গেল, ব্রাশ সিলেক্ট হলো। আমি স্প্রে ব্রাশ নিলাম, নিয়ে দেখো অটোমেটিক্যালি আমি যখন ক্লিক করছি এখানে, দেখো গ্রিন কালার দিয়ে ব্রাশটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু কালার সিলেক্ট ওখানে করিনি। কালার পিকারের কাজই হলো যেখানে আমি সিলেক্ট করব সেই কালারটা অটোমেটিক কপি হয়ে যাবে। জিষ্ণু বুঝতে পারলে আমি কি বলছি? ইয়েস স্যার। আচ্ছা কৃষাণু বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলাম। হ্যাঁ মানে আমি ধরো কালারটা জানি না কি কালার আছে, কিন্তু আমি কি করলাম, কালার পিকার নিলাম, নিয়ে ক্লিক করলেই অটোমেটিক ব্রাশ চলে আসবে। সেই ব্রাশটা দিয়ে আমি যদি এখন স্প্রে করে দিই, ওটা অটোমেটিক কি হয়ে যাবে, অটোমেটিক কালার পিকার কালারটা নিয়ে নেবে। ঠিক আছে, সাপোজ এটা ধরো কিছু পাতার মধ্যে থেকে গাছের কাণ্ডটা দেখা যাচ্ছে, তো এইরকম ভাবে আমি করে দিলাম কালার পিকার দিয়ে। বোঝা গেল? আচ্ছা, এরপর আমি কি করতে চাইছি, ধরো আমি একটা বাড়ি ড্র করব। বাড়িটা ড্র করতে গেলে আমাকে কি নিতে হবে, রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। ফার্স্টে আমি সিলেক্ট করব ব্ল্যাক কালার, নিয়ে আমি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এরপর আমি কি করব, আবার রেক্ট্যাঙ্গেল টুল নেব। হ্যাঁ সিলেক্ট করে নেব। দেখো রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, আবার রেক্ট্যাঙ্গেল টুল নেব। এবার এখানে আমি একটা দরজা করব, গেট, রেক্ট্যাঙ্গেল টুল নেব। এবার আমি এটা পলিগন টুল নেব। পলিগন কি নিলাম, পলিগন। পলিগন টুল নিয়ে আমি কি করব, আমি দেখো শিফট প্রেস করব, শিফট প্রেস করে আমি ম্যাচ করিয়ে দেব। আবার পলিগন টুল নিলাম, শিফট প্রেস করলাম, করে আমি ম্যাচ করাচ্ছি।
শিফট প্রেস করা মানে বুঝতে পারছি না। শিফট কিটা প্রেস করো, শিফট কম্পিউটারে শিফট বলে যে কিটা আছে ওটা প্রেস করতে হবে। স্যার শিফট শিফট SHIFT শিফট। Okay, now abar again we are taking line tools, pressing shift then mouse click, again shift then mouse click, again shift then mouse click, again shift then mouse click, shift mouse click, shift mouse click. Then we need to color. কি টুল নেব? ফিল কালার। ফিল কালার নিয়ে আমি কি করব? দেখো কালার করছি। দেখো এডিট কালার অপশনে গেলাম, আমি কালার মিক্স করতে চাইছি। কালার মিক্স, কি কালার মিক্স করব? আমি এই কালারটা নেব, এই কালারটা নেব। তো আমি এই কালারটা মিক্স করতে চাইছি, মিক্স কালার। তো নাও আমি কালার চুজ করব। এবার এখান থেকে যে ভ্যারিয়েশনটা লাগবে আমি ওকে করে দেব। দেখো এবার আমি কালারটা নিলাম। বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা এবার আমি বাড়িটাও কালার করলাম। হ্যাঁ বলো। স্যার একটা লাইনে যদি আমরা ভুল করে কালার করেছি তাহলে পুরো ঘরটাই কালার হয়ে যাবে, ঘরের লাইনগুলোই কালার হয়ে যাবে? হ্যাঁ দেখো ঠিক বলেছো। যেমন একটা লাইন আমার দেখো ভুল করে কালার হয়ে গেছে, আমি এখানে একটা লাইন ড্র করে দেবো তাহলে। বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা এবার দেখো। হ্যাঁ জিষ্ণু বলো, কি বলছো? স্যার আমি কিছু বলছিলাম না এখন। আচ্ছা আবার দেখো ফিল কালার টুল নিলাম, কালার নিলাম, কালার মিক্স করলাম। ব্লু এর ডার্ক শেড নেব, একটু ডার্ক শেড করলাম, ওকে করলাম। গেট করলাম, গেটের মাঝখান দিয়ে আমি একটু ডিভাইড করলাম। তার জন্য আমি কি করব? ব্ল্যাক ইঙ্ক ইউজ করব। আবার শিফট এন্ড মাউস ক্লিক। বোঝা গেল? শুধু মাউস ক্লিক করলে হবে না? শুধু মাউস ক্লিক করলে কি হবে দেখো, আমি দেখাচ্ছি। শুধু মাউস ক্লিক করলে এই দেখো বেঁকে যাচ্ছে লাইনটা। আমার তো বাঁকলে হবে না, আমার সোজা লাইন লাগবে, তাই না? ইয়েস স্যার। শিফট প্রেস করলে দেখো, শিফট প্রেস করলে দেখো লাইনটা স্ট্রেট হবে, লাইনটা স্ট্রেট হবে। দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এটার জন্য শিফট স্যার একটা লাইন বলছিলাম, একটা লাইন কালার করে পুরো ঘরটাই কালার হয়ে যাবে, আর ওটা হ্যান্ড মতো হয়ে যাবে, আর ওটা যা কালার ঘরের মধ্যে করবো লাইট। হ্যাঁ যা কালার ঘরটা করবে সেটা লাইনটাতেও নিয়ে নেবে, বুঝেছো? আচ্ছা এবার দেখো আমি একটা আর্ট টুল নিলাম। বলো। বলছি যে আপনি ওই যে ঘরের চারটা একটা পলিগন নিয়েছেন, ওখানে যদি আমি ট্রায়াঙ্গেল নিতাম তাহলে হতো না? হ্যাঁ হতো, কেন হবে না? ট্রায়াঙ্গেল টুল নিয়েও করা যায়, পলিগন নিয়েও করা যায়, যেটা ইচ্ছা। ওকে ওকে স্যার। আচ্ছা এবার ধরো আমি এখানে পেন্সিল দিয়ে একটা ফ্রি হ্যান্ড ড্র করব। ফ্রি হ্যান্ড দেখো এরকম একটা ড্র করলাম। ওকে এবার দেখো জুম টুলটা দিয়ে দেখতে হবে আমি কোথাও গ্যাপ রেখেছি কিনা। হ্যাঁ আমি গ্যাপ রেখে ফেলেছি, তাহলে আমি কি করব? আবার পেন্সিল টুলটা নেব, পেন্সিল টুলটা জয়েন করে দেবো। গ্যাপ রাখলেই কিন্তু কালার বেরিয়ে যাবে, তো গ্যাপ রাখা যাবে না।
দেখো এখানেও আমি গ্যাপ রেখে ফেলেছি, তো কোথাও আমি গ্যাপ রাখতে পারবো না। তো আমাকে এটা কি করতে হবে, এটাকে মিট করিয়ে দিতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে আমি আবার নর্মাল ভিউ করব, কি করে জুমটা কমিয়ে নিলাম। এবার আমি এটাকে ধরো যদি ফিল কালার করতে চাই, দেখো আর কিন্তু পুরোটা কালার নেয়নি, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার ধরো আমি একটা কালার নিলাম, পুরোটাকে এখন কালারিং করলাম। এবার ওপরটা একটা স্কাই কালার করলাম, স্কাই কালার করলাম। ওকে, কিছু আমি পাখি, হ্যাঁ বলো। স্যার আমি না কয়েকদিন আগে কালার করেছিলাম এমএস পেইন্টে, তো আমি দেখেছিলাম, আমি একটা ড্রয়িং করেছিলাম, তো দেখেছিলাম ওটার আমি একটা লাইনে ভুল করে মানে রং করে দিয়েছিলাম, এটা পুরো ড্রয়িংটার লাইন রং একই কালার হয়ে গেছিল। আর ওইটা ভেতরে যা কালার করছি, লাইনে যা কালার করছি, সব ভেতরে কালার হয়ে যাচ্ছে, পুরো মিলে গেছে। তাহলে এখন বুঝতে পেরেছো তো, জুম টুলটা ইউজ করে আমরা এটা চেঞ্জ করতে পারবো, চেক করতে পারবো। বোঝা গেল? ওকে, দেখো ভালো হয়েছে। আচ্ছা, এবার এখানে ধরো আমি নাম লিখবো, কি করে নাম লিখবো? টেক্সট অপশনটা দিয়ে, টেক্সট অপশনে গিয়ে ধরো আমি লিখলাম ক্রিয়েটেড বাই ক্লাস 5 স্টুডেন্টস অন আজকের ডেট। লিখলাম, হ্যাঁ অন্য রং করা যাবে। দেখো এটা সিলেক্ট করলাম, যে কালারটা মনে হবে সেই কালারটাই করতে পারবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার এটাকে তুমি সেভ করবে, ফাইল, দেন সেভ অ্যাজ জেপিইজি পিকচার, ডেস্কটপ, নাম দিলে ধরো এমএস পেইন্ট মাই ড্রয়িং অন আজকের ডেট দিলে। হ্যাঁ বলো। আমার আমার আমি আমার ইচ্ছা হচ্ছে কি ঘরে একটা আমি এরকম একটা জিনিস বানিয়ে এরকম একটা মানে বানিয়ে সেন্ড করে দেবো, তাহলে আমি বুঝতে পেরেছি নাকি আমি বুঝতে পারবো, তাহলে প্র্যাকটিক্যাল। হ্যাঁ আমি কাজ দেবো বাবু, আমি কাজ দেবো, দুজনকেই দেবো। আগে গ্রুপে একবার দেখো ইমেজটা খুলছে কিনা, তুমি গ্রুপে ছবিটা পাঠিয়েছি, দেখো তো খুলছে কিনা তোমাদের ফোনে। এখনো আসেনি। যাচ্ছে দেখো গেছে। কৃষাণুও চেক করো, জিজনুও চেক করো। খুলছে, ওটা খুলছে, খুলে গেছে স্যার। আচ্ছা এখনো আসেনি, দাঁড়াও একটু ওয়েট করো। জিজনু এবার গেছে? স্যার এখন চলে এসছে, খুলেও গেছে। বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এরকম একটা ড্র করবে, বাড়িতে হোমওয়ার্কে আমাকে দেখাবে। ওকে স্যার। আচ্ছা, তাহলে বুঝতে পারলে তো পেন্ট? স্যার। ওকে, আচ্ছা রেখেছি এবার। হ্যালো, হ্যাঁ বলো। ওকে, 1 মিনিট হোল্ড করো, বৃষ্টি এসে গেছে, জানালাটা বন্ধ করি।
ওকে, এমএস পেন্ট বোঝা গেছে সবাইয়ের? ইয়েস স্যার। কোনো কনফিউশন? নো স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা যাব এমএস ওয়ার্ড, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এমএস পেন্ট সম্বন্ধে আমি একটুখানি থিওরি বলে দিই, তারপর যাব এমএস ওয়ার্ডে। ইয়েস স্যার। ওকে, so any doubt regarding MS Paint? স্যার এটা ছিল কি ওই যে রিসাইজ আর হ্যাঁ, হ্যাঁ। স্যার আউটলাইন অপশনের Okay, কি? okay, resize. Okay, I am showing resize. Resize means we can resize the picture. Pixel গিয়ে আমি we can change the pixel. So image size will be changed. Let's see, the image size is 104 KB. If we change the pixel to 640, it will automatically change to 91. Then we have press OK. The image size is changed. Is it visible to all of you? ইয়েস স্যার। বোঝা গেল? রিসাইজে গিয়ে যদি পিক্সেলটা কমিয়ে দিই, পিকচারের সাইজটা কমে যাবে। এবার এটাকে যদি সেভ অ্যাজ করে আবার সেভ করি ডেস্কটপে, দেখো মাই ড্রয়িং রিসাইজ বলে সেভ করলাম। দেখো এটা সাইজ হয়ে গেল 38 KB। দেখতে পাচ্ছ? আগে ছিল 104 KB, এখন হয়ে গেল 38 KB। তাহলে রিসাইজের সাইজটা কমানো যায়, এটা বোঝা গেল? ইয়েস স্যার। না, বাড়ানো যায় না। কখনো জিনিসকে বাড়াতে পারবে? তোমার কাছে 10 টাকা আছে, তুমি 5 টাকা করতে পারবে খরচা করে, 10 টাকাটাকে 100 টাকা করতে পারবে? নো স্যার। তাহলে এখানেও তাই, পিকচারটার সাইজ বাড়ানো যায় কিন্তু কমানো যায়, কিন্তু বাড়ানো যায় না। বাড়ালে পিকচারটা কোয়ালিটি খারাপ হয়ে যাবে। ওকে, আমি বাড়িয়ে দেখাচ্ছি তোমাকে, কিন্তু তোমরা ভালো লাগবে না। ধরো এটাকে প্লিজ আমি করে দিলাম 1300। দেখো পিকচারটা ফেটে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পিকচারটা হেভি হয়ে গেছে, তো বাড়ানো যাবে না। আমি আরো বাড়িয়ে দিলাম, দেখো 1800। সি, পিকচার ইজ গেটিং হেভি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। বোঝা গেল? ইয়েস স্যার। তাহলে কমানো যায়, কিন্তু বাড়ালে পিকচারটা কোয়ালিটি খারাপ হয়ে যায়। ওকে, স্যার আমরা ওখান থেকে বাড়াতে পারবো ওই যে ওইখানে কয়েকটা বক্স হ্যাঁ আছে? বাড়াতে পারবো, কিন্তু ছবিটা বাড়বে না, প্লেসটা বেড়ে যাবে। ওকে, ওকে স্যার। আচ্ছা রোটেট অপশন দেখো, রোটেট 90 ডিগ্রি রাইট। দেখো ছবিটা 90 ডিগ্রি ঘুরে গেছে, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ইয়েস স্যার। রোটেট 90 ডিগ্রি রাইট। দেখো ছবিটা পুরোপুরি ঘুরে গেছে, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। তো রোটেট অপশন দিয়ে কি করা যায়, ছবিটাকে ঘোরানো যায়। আবার রোটেটটা যাব 180 ডিগ্রি রোটেট, 180 মানে পুরো ঘুরে গেল। বোঝা গেল? ইয়েস স্যার। কিষানু বুঝতে পারলে? ফ্লিপ ভার্টিক্যালটা মানে কি? ফ্লিপ ভার্টিক্যাল হ্যাঁ বলো বাবু আবার। ওই রোটেট অপশনে যে ফ্লিপ ভার্টিক্যাল আছে। আচ্ছা আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফ্লিপ ভার্টিক্যাল মানে কি হবে দেখাচ্ছি। রোটেটে গিয়ে ফ্লিপ ভার্টিক্যাল, দেখো অপোজিট হয়ে যাবে, মিরর ইমেজের মতো। এটা হবে তোমার ভার্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ফ্লিপ হরাইজন্টাল মানে হরাইজন্টালি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে? একটা ওয়াটার ইমেজ আর একটা মিরর ইমেজ তৈরি হয়ে যাবে। ভার্টিক্যাল মানে ওয়াটার ইমেজ, আর হরাইজন্টাল মানে
mirror image. Sir, mirror Clear? image. Clear? Yes, sir. কিষাণু ক্লিয়ার হলো? Yes, sir. ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর আরেকটা জিনিস কি বললে? আউটলাইন না? Sir, outline. ওকে, সিলেক্ট করব প্রথমে। আউটলাইন, দেখো আউটলাইন দিস অপশন ইজ ডিসেবল রাইট নাও। কেন ডিসেবল? কেন কি আউটলাইন মানে we can create border, we can create border। হ্যাঁ, আউটলাইন মানে আউটলাইনটা মানে কোনো বর্ডার ক্রিয়েট করার জন্য কাজে লাগে, পেন্টে কোনো বর্ডার ক্রিয়েট করার জন্য কাজে লাগে। তাহলে আমি আগে ড্র করতে হবে। এরপর আউটলাইন যাব, সলিড কালার, দেখো চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? Yes, sir. সলিড কালার, Yes, sir. দ্যাট উইল বি, দ্যাট সলিড কালার মানে ডার্ক হচ্ছে, তারপর হালকা হচ্ছে, বিভিন্ন কালার অপশন হচ্ছে আউটলাইন মানে, বুঝতে পারছো? দেখো এটা হালকা হয়ে গেছে অনেক। Yes, sir. ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ফিল কি করে? ফিল, ফিল মানে আমি কোনো শেপ নিলাম, শেপ নিয়ে আউটলাইনটা চেঞ্জ করলাম, সলিড কালার করলাম, এরপর ফিল করবো একে। ফিল, আগে শেপটা নিই, শেপ নিলাম, ফিল করব, ফিল করব সলিড কালার, ফিল সলিড কালার, হ্যাঁ দেখো আমি আরেকটা বলছিলাম কি আমাদের দাগের মধ্যে দিয়ে তাহলে পুরো শেপটা কালার হয়ে যাবে। এবার দেখো এটাকে আমি ডিলিট করতে চাইছি, পুরোটা সিলেক্ট করে ডিলিট কি মারলেও ডিলিট হয়ে যায়, ইরেজার না দিলে। ওকে, ওকে স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা যদি আমরা ভুল করে একটা লাইনে সিলেক্ট করে দিই তাহলে পুরো ড্রয়িংটাই ওরকম ওই লাইনের কালারে হয়ে যাবে? হ্যাঁ, ওই লাইনটাই শুধু ড্রয়িং এর ওই কালারে হয়ে যাবে। লাইনটা শুধু কালার হবে বাবু। ওকে ওকে স্যার। আচ্ছা, ওকে স্যার। স্যার আর আরেকটা কথা ছিল, আমরা যদি ড্রয়িং এর কালারেই যদি লাইনটাকে কালার করে দিই তাহলে দুটোই একই কালার হবে? যদি আমরা সেম টু সেম ফিল করি, যে আমরা যে কোনো কালারই ফিল করি, লাইনও একই কালার আর ভেতরটাও একই কালার হবে? হ্যাঁ, যদি তুমি সিঙ্গেল কালার সিলেক্ট করো তখন যদি ফিল কালার টুলস নাও এবং পেন্সিলের কালার যদি একই নাও, দুটি একই কালার হবে। যদি পেন্সিলের কালার আলাদা নাও, ফিল কালার আলাদা নাও, তাহলে বাইরের বর্ডারটা আলাদা কালার হবে, ভেতরের কালারটা আলাদা কালার হবে। বোঝা গেল? ওকে স্যার। ওকে, তাহলে পেন নিয়ে কারো কোনো ডাউট? নো স্যার। কিষাণু? স্যার। আচ্ছা, স্যার। তাহলে আমরা যাব MS ওয়ার্ড। এবার দেখ, তাহলে একটা কাজ দিই আগে পেন্টের উপরে, দুজন কি একটা কাজ দিই। তো আমাদেরকে একবার প্র্যাকটিক্যালের সাথে সাথে আমাদের একবার বইটাও পড়তে হবে। সো MS Paint Chapter 4, How to open MS Paint, then what are the toolbar of MS Paint,
How to save? Press Ctrl plus S. Sir, Yes. Paint button, toolbar, color palette. We need to learn, and where we need to draw, the place is known as canvas. How to zoom in, how to zoom out, everything I shown are mentioned on the theory. You have to learn this theory also. Okay, বোঝা গেল? yes sir. Sir, এখন আমার এখানে আসেন। Jisnu and Krishanu, স্যার আমি টয়লেট করে আসবো। এক মিনিট শুনে নাও। Both of you have to learn this book, MS Paint theory and the practical we have given on the group. Both of you have to learn. দেখো একবার গ্রুপে মেনশন করেছি image that will be drawn by both of you. This will be drawn by Jisnu and the birthday card will Yes, be sir. drawn by Krishanu. বোঝা গেল? গুড নাইট, বাই ক্লাস। আবার নেক্সট উইকে দেখা হবে। ওকে, হোমওয়ার্কটা ভালো করে করে রাখবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, বাই।